হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিক্ষা বিজ্ঞান উইথ এলসি। আজকে আমি আবার একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করার জন্য চলে এসেছি। আজকে যে বিষয়টি আমি তোমাদের সাথে তুলে ধরতে চাইছি সেটি হচ্ছে সাবিত্রীবাই ফুলে, অর্থাৎ এডুকেশনাল কন্ট্রিবিউশন অফ সাবিত্রীবাই ফুলে। তবে চলো আজকের বিষয়টিকে কি বলা হয়েছে সেটা দেখে নেওয়া যাক। সাবিত্রীবাই ফুলে 3 জানুয়ারি 1831 সালে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু ঘটে 10 মার্চ 1897 সালে। তিনি একজন ভারতীয় সোশ্যাল রিফর্মার ছিলেন। তিনি এডুকেশনালিস্ট এবং মহারাষ্ট্রের পোয়েট ছিলেন। সাবিত্রীবাই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নারী শিক্ষা এবং নারীর অধিকারের ওপর ভারতবর্ষের ক্ষেত্রে। সাবিত্রীবাই এই ব্রিটিশ ভারতের নারীর অধিকার রক্ষার পেছনে একাই লড়ে গেছিলেন এবং তার সাথে এই লড়াইয়ে তার স্বামী সমানভাবে তাকে সহযোগিতা করেছিলেন। সাবিত্রীবাই ফুলে পুনে থেকে প্রায় 50 কিমি দূরে সাতারা জেলার নায়গাঁওয়ান গ্রামে জন্মগ্রহণ করেছেন। সাবিত্রীবাই সবচেয়ে ছোট কন্যা ছিলেন লক্ষ্মী এবং খানদোজি নেভেস প্যাটেলের। তারা দুজন মালি কমিউনিটির অর্থাৎ জাতির মানুষ ছিল, এখন যা বর্তমানে আমরা ওবিসি নামে তাদের চিনি। সাবিত্রীবাইরা 3 ভাই বোন ছিলেন। সাবিত্রীবাই ফুলে মাত্র 9 বা 10 বছর বয়সে 13 বছরের জ্যোতিরাও ফুলেকে বিয়ে করেন। তাদের নিজস্ব কোনো সন্তান ছিল না। তারা যশবন্ত রাও নামে একজন বিধবা ব্রাহ্মণীর পুত্রকে দত্তক নেন, কিন্তু কোনো রকম তথ্যগত প্রমাণ নেই যা এই কথাটিকে সত্য বলে প্রমাণ করে। যখন যশবন্ত রাও বিয়ের জন্য কোনো মা বাবা তাকে মেয়ে দান করার জন্য রাজি ছিলেন না, কারণ সে এক বিধবার সন্তান ছিল বলে। সেই জন্য ফুলে যশবন্তের বিয়ে ঠিক করেন নিজেরই অর্গানাইজেশন ওয়ার্কারের মেয়ের সাথে। 1889 সালে এডুকেশন শিক্ষা। সাবিত্রীবাই নিজের শিক্ষা জীবনে কেমন অভিজ্ঞতা লাভ করেছিলেন এবং কি কি করেছিলেন সেটা সম্পর্কে জেনে নেওয়া যাক। সাবিত্রীবাই ফুলে নিজের বিয়ে সময় শিক্ষিত ছিলেন না। 19 শতকের সময় নিম্নবর্গের সাধারণ মানুষের পড়ার অধিকার ছিল না বললেই চলে, কিন্তু তার স্বামী তাকে শিক্ষিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছিলেন। সেই জন্য জ্যোতিরাও ফুলে সাবিত্রীবাইকে এবং তার সাথে সাগুনাবাই শিবসাগর ও তার বোনকে বাড়িতে পড়াতে লাগলেন এবং সাথে নিজের চাষবাসের কাজও তিনি করতে লাগলেন। তার স্বামীর এই বিশ্বাস, অর্থাৎ ফুলের স্বামীর এই বিশ্বাস ছিল যে সাবিত্রী যদি শিক্ষিত হন তাহলে তিনি তার সাথে অন্যান্য মহিলারাও শিক্ষিত করতে পারবেন এবং তারা শিক্ষিত হবেন এবং আরও মহিলারাও এই দেখে উৎসাহিত হবে শিক্ষা গ্রহণের জন্য। এর মাধ্যমে নারী নবজাগরণের ক্ষেত্রে এক নতুন ঝড় উঠবে। সাবিত্রীর প্রাথমিক শিক্ষা জ্যোতিরাওয়ের দ্বারা পুরো হওয়ার পরে তার বাকি শিক্ষার দায়িত্ব পড়ে যায় জ্যোতিরাওয়ের বন্ধুর ওপর, শাখারাম ইয়শবন্তের ওপর এবং কেশব শিবরাম ভালাকারের ওপর। এছাড়াও তিনি আরও 2 জন শিক্ষক দ্বারা নিজের শিক্ষা লাভ করেছেন। একজন ছিলেন সিনথিয়া ফারার, ইনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের খ্রিস্টান ধর্ম প্রচারক এবং শিক্ষক, আহমেদগড়ের মেয়েদের স্কুলের প্রতিষ্ঠাতা। আরেকজন শিক্ষক ছিলেন সাবিত্রীবাই ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি নারী শিক্ষিকা হন এবং প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োজিত হন। তিনি নিজের পড়াশোনার ওপর তার আশেপাশের অল্প বয়সী মহিলাদের পড়াতে শুরু করেন। এরপর তিনি অর্থাৎ সাবিত্রীবাই নিজে পড়াশোনা শেষ করার পর তার আশেপাশের অল্প বয়সী মহিলাদেরও তিনি পড়াতে শুরু করেন। এরপর তিনি একের পর এক সমাজ সংস্কারের কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে থাকেন। পোয়েট্রি অ্যান্ড আদার ওয়ার্ক, কাব্য এবং অন্যান্য কাজ। সাবিত্রীবাইয়ের কবিতা ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে কী রকম কাজ করেছেন সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। তবে চলো দেখে নেওয়া যাক। ফুলে একজন কাব্যকার ও লেখিকা ছিলেন। তিনি 1934 খ্রিস্টাব্দে কাব্য ফুলে এবং 1982 খ্রিস্টাব্দে ভবনকাশী সুবোধ রত্নকার নামে 2টি কাব্য প্রকাশ করেন। তিনি গো গেট এডুকেশন নামে একটি কাব্য লেখেন যা নারীদের স্বাধীনভাবে বাঁচার ও শিক্ষা গ্রহণের জন্য উৎসাহিত করে। তিনি তার কাজের জন্য এবং ফুলের নিজের অভিজ্ঞতার জন্য একজন ফেমিনিজম বা নারীবাদী হয়ে উঠেছিলেন। নারী শিক্ষা ও তাদের উন্নয়ন। নারী শিক্ষা এবং তাদের উন্নয়নের পেছনে সাবিত্রীবাই ফুলের কী রকম হাত রয়েছে সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে। কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। সাবিত্রীবাই নারী শিক্ষার গুরুত্ব
বাড়িয়ে তুলেছেন। তার জন্য তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি এই পুরুষতান্ত্রিক সমাজকে দেখাতে চেয়েছিলেন একজন নারী যদি উচ্চশিক্ষিতা হয় কতটা প্রয়োজন, তার শিক্ষা কতটা প্রয়োজন হয় এবং সে শিক্ষিত হলে সমাজের উন্নয়ন ঘটবে নাকি অবনতি ঘটবে। ফুলে শুধু নারী শিক্ষা ও নারীদের স্বাধীনতার কথাই বলেননি বা ভাবেননি, তিনি বিধবা নারীদের জন্য এমন একটি স্থান গঠন করেছিলেন সেখানে তারা বিনা দ্বিধাতে থাকতে পারবেন এবং নিজেদের সন্তানের দেখাশোনা করতে পারবেন। সেখানে তারা চাইলে নিজেদের সন্তানদের দত্তকও দিতে পারেন। তিনি বাল্যবিবাহ বন্ধ করার জন্য নানা প্রস্তাব চালু করেন এবং তিনি বিধবাদের পুনরায় বিবাহ করানোর চেষ্টাও করেন। সেই সময় তিনি দাঁড়িয়ে জাত লিঙ্গ নির্বিশেষে বৈষ্ণবের প্রতি প্রতিবাদ জানিয়েছিলেন। মাত্র 17 বছর বয়সে 1848 সালে তার স্বামীর সাথে মিলে মহারাষ্ট্রের পুনেতে ভিডেওয়াড়াতে প্রথম বালিকা বিদ্যালয় চালু করেন তিনি। সেখানে তিনি প্রথম প্রধান শিক্ষিকা হিসেবে যুক্ত হয়েছিলেন। তিনি তার জীবনে মোট 18টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যা ভারতীয় শিক্ষার জগতে এক যুগান্তকারী ঘটনা হিসেবে চিহ্নিত রয়ে গেছে। এই বিদ্যালয়গুলিতে কোনো রকম ধর্মের ভেদাভেদ ছিল না এবং ভারতের প্রথম মহিলা শিক্ষিকা হয়ে উঠেছিলেন। অন্যান্য প্রচেষ্টা, সাবিত্রীবাই ফুলে অন্যান্য ক্ষেত্রে কি কি প্রচেষ্টা করেছিলেন সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। তবে চলো দেখে নেওয়া যাক। সাবিত্রীবাই গ্রামীণ নারীদের সচেতনতার মনোভাব জাগানোর জন্য মহিলা সেবা মণ্ডল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি জাতি প্রথা বন্ধের জন্য, মানুষের সমান অধিকারের জন্য, নিচু জাতির অধিকারের জন্য নানান কাজ করেছিলেন। সাবিত্রীবাই ফুলে সমাজের অস্পৃশ্যতা দূর করার জন্য নিজেদের বাড়ির কুয়ো পর্যন্ত সবার জন্য খুলে দিয়েছিলেন। 24শে সেপ্টেম্বর 1873 সালে পুনেতে জ্যোতিরাও এর দ্বারা গঠিত সত্যশোধক সমাজ এ যুক্ত ছিলেন তিনি। সাবিত্রী এর চেয়ারপারসন ছিলেন। সাবিত্রী ও তার স্বামী মিলে বিনামূল্যে খাবার বিতরণ করতেন। তাই নয়, তারা 52টি বিনামূল্যে খাবার খাওয়ার জায়গা স্থাপন পর্যন্ত করেছিলেন মহারাষ্ট্রে। তিনি শুধু শিক্ষা জাতি সম্পর্কে নিজেদের মতামত দিয়েছেন তা নয়, তিনি লিঙ্গগত সম্পর্কেও নিজেদের কথা বলেছেন। স্বামীর মৃত্যুর পর স্ত্রী চুল কেটে শোক পালনের কুপ্রথার বিরুদ্ধে তিনি আন্দোলনের ডাক দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন কুসংস্কারের মুক্ত সমাজ। রোল ইন উমেন এডুকেশন, নারী শিক্ষার ক্ষেত্রে ভূমিকা। সাবিত্রীবাই ফুলের নারী শিক্ষাতে কি কি ভূমিকা রয়েছে সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে। তবে চলো দেখে নেওয়া যাক। সাবিত্রী ও জ্যোতিরাও প্রথম বালিকা বিদ্যালয় শুরু করেছিলেন পুনেতে। তারা দুই ভাই বোনের আশ্রিত হন কারণ তারা এই পদক্ষেপ নেওয়ার জন্য তাদের বাড়ি থেকে অনেক রকম এবং সমাজ থেকে অনেক রকম অপমান সহ্য করতে হয়েছিল। সেই দুই ভাই বোন হলেন উসমান শেখ, তিনি তাদের বন্ধু ছিলেন, এবং উসমান শেখের বোন ফাতিমা শেখ, এবং এনারা ফুলে দম্পতিকে নিজের জায়গা পর্যন্ত দান করেছিলেন বালিকা বিদ্যালয় স্থাপন করার জন্য। সাবিত্রী স্কুলের প্রথম শিক্ষিকা হন। এর ফলে সাবিত্রী ও জ্যোতিরাও মাঙ্গ এবং মাহার জাতির বাচ্চাদের জন্য স্কুল শুরু করেন যারা অছুত বলে চিহ্নিত ছিল। তিনি 3টি স্কুল চালু করেছিলেন। 1952 সালে 16 নভেম্বরে ব্রিটিশ সরকারের দ্বারা ফুলে পরিবারের সদস্যদের সম্মানিত করা হয়েছিল এবং সাবিত্রীবাই ফুলেকে সবচেয়ে ভালো শিক্ষিকার পদবি লাভ করেছিলেন তিনি। সেই বছরে তিনি মহিলা সেবা মণ্ডল চালু করেন। ফুলের 3টি স্কুল 1958 সালে বন্ধ হয়ে যায় এবং এর পেছনে নানা কিছু কারণ ছিল। কিছু সময় পর ফুলে 18টি স্কুল খুলে ফেলেন এবং নানান নিচু জাতির বাচ্চাদের শিক্ষাদান করেন সেখানে। ফুলের সাথে ফাতিমা শেখ মেয়েদের শিক্ষাদান করেন এবং এই পদক্ষেপে সবাই তা ভালো চোখে দেখে নেননি, বিশেষ করে পুনের জাতির ব্যক্তিগণেরা। তারা ফুলে ও ফাতিমাকে অপমানিত অত্যাচারিত করেছিলেন। সাবিত্রী যখন স্কুলে যেত তখন তার ওপর গোবর, মাটি, পাথর ছোড়া হতো এবং সাবিত্রীবাই ফুলেকে ও তার লক্ষ্যকে ভাঙতে পারেনি, বরং সে আরও শক্ত হয়ে উঠেছিলেন নিজের লক্ষ্য পূরণ করার জন্য। ফুলে দম্পতি গরিব কর্মচারীদের কথা ভেবে 1855 সালে রাত্রি স্কুল অর্থাৎ নাইট স্কুল শুরু করেন এবং তার জন্য ফুলের নিজের স্কুলে স্টিপেন্ডস দেওয়া শুরু করেন ড্রপ আউট হার কমানোর জন্য। অর্থাৎ তিনি এমন কাজ দেন তাদেরকে বা বাচ্চাদেরকে যার বিপরীতে বাচ্চারা কিছু অর্থ উপার্জন করতে পারে।
তিনি যে মেয়েদের শিক্ষাদান করেছিলেন তাদের জন্য তিনি একজন অভিভুক্ত ব্যক্তি হয়ে উঠেছিলেন। ফুলে মেয়েদের উৎসাহিত করত লেখালেখির জন্য ও আঁকাতে, তাদের নিজেদের প্রতিভা প্রকাশের জন্য। ফুলে ছাত্রীর দ্বারা লেখা একটি রচনাকে, যাকে ফুলে নাম দেন মুক্তাস্লেভ, সেই সময়টি একটা বিষয় হয়ে উঠেছিল। 1863 সালে তারা কেয়ার সেন্টার শুরু করেন, বাল্য হত্যা প্রতিবন্ধক গৃহ। এটি স্থাপন হয় গর্ভবতী, ধর্ষিত নারী ও বিধবা নারীদের বিনা সমস্যায় নিজেদের সন্তানের জন্মদান দেওয়ার জন্য। 1874 সালে ফুলে দম্পতি কাশীবাই নামে এক বিধবার কাছ থেকে তার সন্তানকে দত্তক নেন, যার নাম তারা দেন যশবন্ত রাও, যে বড় হয়ে একজন ডাক্তার হন। চিকিৎসা ব্যবস্থা। সাবিত্রীবাই কুসংস্কার মুক্ত সমাজের আশায় শিক্ষার উন্নতি ঘটানোর সাথে সাথে চিকিৎসা ক্ষেত্রেও তিনি উন্নতি ঘটানোর চেষ্টা করেছিলেন। তিনি বিউবনিক প্লেগে আক্রান্তদের চিকিৎসার জন্য যশবন্ত রাওকে নিয়ে 1897 সালে পুনে শহরে ক্লিনিক শুরু করেন এবং সেখানে তিনি নিজেও কাজ করেন। এর ফলে প্লেগে আক্রান্ত হয়ে রোগীদের সেবা করতে করতে তিনি একসময় মারা যান এবং 1897 খ্রিস্টাব্দের 10ই মার্চ আমাদের ছেড়ে চিরকালের মতো তিনি চলে যান। সাবিত্রীবাই ফুলে এখন তার যোগ্য সম্মান লাভ করতে পারেনি, তাই তাকে সম্মানিত করতে ভারতীয় ডাক বিভাগ 10ই মার্চ 1998 সালে ফুলের সম্মানে একটি ডাক টিকিট চালু করা হয়। 1983 সালে পুনে সিটি কর্পোরেশন ফুলের সম্মানে একটি স্মৃতি স্মারক গঠন করা হয়। সাবিত্রীবাইয়ের জন্মদিন পুরো মহারাষ্ট্রে বালিকা দিন হিসেবে পালন করা হয়, বিশেষ করে গার্লস স্কুল অর্থাৎ বালিকা বিদ্যালয়গুলিতে। 2015 সালে ইউনিভার্সিটি অফ পুনের নাম বদলে সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটি নাম রাখা হয়। 2016 সালে ডিডি ন্যাশনাল টিভিতে কান্তি জয়তী সাবিত্রীবাই ফুলে নামে একটি ভারতীয় নাটক প্রচলিত হয়েছিল। 2018 সালে কানাডা ভাষায় ফুলের ওপর আত্মজীবনী তৈরি করা হয়েছিল। 2021 সালে পুনে ইউনিভার্সিটিতে 12.5 ফুট উঁচু একটি মূর্তি গঠন করা হয়। সাবিত্রীবাই ফুলের এত অপমান সহ্য করার পরও তিনি যে নিজের লক্ষ্যকে পূরণ করেছেন, যে মনে জোরের জন্য তিনি নিজের লক্ষ্য অর্থাৎ নারী শিক্ষা, কুপ্রথা বন্ধ এবং অন্যান্য অত্যাচারী বিরুদ্ধ কুসংস্কারকে বন্ধ করার চেষ্টাতে আন্দোলন করেছিলেন, তার সঠিক সম্মান তিনি পাননি। তার বিপরীতে আজকে তিনি যেটুকু সম্মান পাচ্ছে তা অনেকটাই কম। আজকে আমরা এই সাবিত্রীবাই ফুলের মতো অনেক রকম মহিলাকে আমাদের জীবনে চাইছি, যারা আমাদের সমাজকে আরো উন্নত দিকে নিয়ে যেতে পারবে। এবং শুধু নারী নয়, আমাদের পুরুষ সমাজও যদি একই সাথে অর্থাৎ জ্যোতি রাও ফুলের মতো মানুষ হয়ে ওঠে এবং নারীরা সাবিত্রী রায় ফুলের মতো মানুষ হয়ে ওঠে, তাহলে আমাদের সমাজকে উন্নত হতে কেউ আটকাতে পারবে না। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগলো এবং বিষয়টি খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। কোনো রকম সমস্যা থাকলে এবং সাবিত্রীবাই ফুলের সম্পর্কে তোমাদের কোনো রকম তথ্য জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।